হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা পড়ব ভূগোলের উপরে বাছাই করা 25টি এমসিকিউ। চলো শুরু করা যাক তাহলে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে পৃথিবীর স্থলভাগের কত শতাংশ জুড়ে ভারত অবস্থিত? পৃথিবীর মোট স্থলভাগের 2.42% জুড়ে ভারত অবস্থিত। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে বলেছে দেখো, ভারতের পূর্বতম বিন্দু কোনটি? এই সমস্ত অপশনগুলোর মধ্যে পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু বা কিবিথু, যেটা অবস্থিত কিন্তু অরুণাচল প্রদেশে। আচ্ছা, বাকি অপশনগুলো নিয়ে একটু আলোচনা করি। পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু। এখন পশ্চিমতম বিন্দু হচ্ছে গোহরমটু। কোন রাজ্যে অবস্থিত? না, গুজরাট। আচ্ছা, ইন্দিরা পয়েন্ট বা ইন্দিরা পয়েন্টের আরেকটা নাম আছে। ইন্দিরা পয়েন্টের নাম কিন্তু আরেকটা নাম হচ্ছে পিগমিলিয়ন পয়েন্ট। পিগমিলিয়ন পয়েন্ট কিন্তু ভারতের তোমার হচ্ছে দক্ষিণতম বিন্দু, যেটা অবস্থিত আন্দামান এবং নিকোবরে। আর ইন্দিরা কোল এটা অবস্থিত জম্মু। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে দেখো, বলছে নিচের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? উত্তর হবে অপশন সি, পাঞ্জাব। আচ্ছা, ভারতের মোট কটি রাজ্যের ওপর দিয়ে গেছে? না, ভারতের মোট 8টি রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। সেগুলো কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। মধ্যপ্রদেশকে আমি এমপি লিখছি। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। পশ্চিমবঙ্গকে আমি ডব্লিউবি লিখলাম। এই 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। 4 নম্বর প্রশ্ন দেখো, বলছে নিচের কোন দেশের সাথে ভারতের সব থেকে কম আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভারতের আন্তর্জাতিক সীমানার নিয়ে কিন্তু প্রচুর বিবাদ আছে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা কিন্তু হবে অপশন বি, আফগানিস্তান। চলো পরের প্রশ্ন দেখে নি। ম্যাকমোহন লাইন, আবার দেখো সীমানা নিয়ে প্রশ্ন। বলছে ম্যাকমোহন লাইন রয়েছে কাদের মধ্যে? অপশনগুলো দেখো। উত্তর হবে ভারত ও চীনের মধ্যে। ভারত এবং চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন, আর ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো, বলছে গ্রেট চ্যানেল রয়েছে কাদের মধ্যে? গ্রেট চ্যানেল রয়েছে, উত্তর হবে নিকোবর ও ইন্দোনেশিয়ার মধ্যে। আচ্ছা, এবার আরো যদি একদম প্রমিনেন্ট করে বলতে হয়, তাহলে হচ্ছে গ্রেট নিকোবর এবং সুমাত্রা, ইন্দোনেশিয়ার যে সুমাত্রা দ্বীপ আছে, সেই সুমাত্রা দ্বীপের মধ্যে আছে গ্রেট চ্যানেল। বাকিগুলো নিয়ে আলোচনা করি। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, এবার হচ্ছে আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল।
এটাকেও যদি আমি একদম প্রমিনেন্ট করে বলতে চাই, আন্দামান এবং নিকোবরের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল আছে লিটল আন্দামান আর কার নিকোবরের মধ্যে। আর দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে কিন্তু রয়েছে ডানকান প্যাসেজ। সবগুলো থেকে প্রশ্ন আসে, সবগুলোই খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখি, বলছে ভারতের কোন রাজ্যের ভুটানের সাথে সীমানা স্পর্শ করেনি? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগে আমাদের জানতে হবে যে কটি রাজ্য ভুটানের সাথে সীমানা স্পর্শ করেছে। মোট 4টি রাজ্য ভুটানের সাথে সীমানা স্পর্শ করেছে, তার মধ্যে করেনি এখানে উত্তর হবে কিন্তু অপশন ডি মিজোরাম, আসাম, সিকিম, পশ্চিমবঙ্গ এবং তোমার হচ্ছে অরুণাচল প্রদেশ ভুটানের সঙ্গে সীমানা রাখে। তাহলে মোট 4টে রাজ্য ভুটানের সঙ্গে সীমানা করে, মিজোরাম কিন্তু ভুটানের সঙ্গে সীমানা তৈরি করেনি। 8 নম্বর প্রশ্ন বলছে ভারতের পূর্ব থেকে পশ্চিমে দ্রাঘিমার পার্থক্য কত? এখানে অপশনগুলো দেখো, উত্তর হবে অপশন বি 29 ডিগ্রি, এক্সাক্ট বলতে গেলে 29 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, কেন 29 ডিগ্রি 28 মিনিট? ভারতের বিস্তার দ্রাঘিমাংশ অনুযায়ী পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট এবং পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট। এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখি, বলছে ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণে বিস্তার, দেখো আগের প্রশ্ন ছিল দ্রাঘিমাংশ, এখানে কিন্তু বলেছে বিস্তার এবং অপশনগুলো দেখলে বুঝতে পারবে, দেখো কিলোমিটার লেখা রয়েছে, তার মানে এক্ষেত্রে জানতে চেয়েছে কতখানি, মানে টোটাল কতটা। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নের উত্তর হবে অপশন সি 3214 কিলোমিটার উত্তর থেকে দক্ষিণে বিস্তার। আরেকটা অপশন যেটা রয়েছে 2933 কিলোমিটার, এটা হচ্ছে ভারতের পূর্ব থেকে পশ্চিমে বিস্তার। দেখো দুটোর মধ্যে কিন্তু দূরত্ব খুব একটা, মানে গ্যাপ খুব একটা বেশি না। ভারতবর্ষকে সাধারণত এরকম হিসাবে ধরা হয়, সেই কারণেই এই লম্বাই এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বিস্তার, এটা হচ্ছে 3214 এবং এই যে পূর্ব থেকে পশ্চিমে বিস্তার এটা হচ্ছে 2933। চলো পরের প্রশ্নে যাই। দেখো এক্ষুনি আমরা পড়ে আসলাম সেই একই প্রশ্ন আবার রিপিট, ডানকান প্যাসেজ রয়েছে, ডানকান প্যাসেজ রয়েছে কিন্তু দক্ষিণ এবং লিটল আন্দামানের মধ্যে। এগুলো কেন বললাম আগে পড়তে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে, ভীষণ ইম্পর্টেন্ট টপিক এগুলো, এগুলো মনে রাখতে হবে। 11 নম্বর প্রশ্ন দেখো, বলছে যে পশ্চিমবঙ্গের নিচের কোন স্থানের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? এখানে কিন্তু জেলার নাম দেওয়া নেই, কয়েকটা জেলা থেকে কিছু জায়গার নাম তুলে দিয়েছে। তো নদিয়ার কল্যাণীর মধ্যে দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। বড়জোড়া কোথায়? বড়জোড়া হচ্ছে বাঁকুড়া, আচ্ছা জয়পুর পুরুলিয়া,
আউশগ্রাম পূর্ব বর্ধমান। আর নদিয়ার কৃষ্ণনগরের ওপর দিয়ে গেছে, তাই কল্যাণী হবে না। পরের প্রশ্ন দেখি। 12 নম্বর প্রশ্ন বলছে কোন নদী অসম থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করেছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে অপশন এ, সংকোষ। পশ্চিমবঙ্গের মাথার এই যে পতাকার মতো অংশটা, আর এখান থেকেই আসাম চালু হয়েছে, এই মাঝখান দিয়ে গেছে কিন্তু সংকোষ নদী। সংকোষ কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী। এমন পরের প্রশ্নে যাচ্ছি। পশ্চিমবঙ্গের পূর্বতম জেলার নাম কি? পশ্চিমবঙ্গের একদম পূর্বে কোন জেলা আছে? উত্তর হবে কোচবিহার। পশ্চিমবঙ্গের পূর্বতম জেলার নাম কিন্তু কোচবিহার। পরের প্রশ্নে যাই। 14 বলছে হুগলি জেলাটি কোন বিভাগের অন্তর্গত? কোন বিভাগের অন্তর্গত? সেক্ষেত্রে আমাদেরকে আরো একবার এখানে জানতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গ মোট কটি ডিভিশনে বিভক্ত। পশ্চিমবঙ্গে মোট 5টি প্রশাসনিক বিভাগ আছে। হ্যাঁ, তার মধ্যে হুগলি জেলা পড়ছে কিন্তু বর্ধমান ডিভিশনের মধ্যে। মোট 5টি এখানে অপশনে দেওয়া, এই 4টে, এর সাথে আরেকটা হচ্ছে তোমার জলপাইগুড়ি ডিভিশন। তাহলে মোট 5টি ডিভিশন কোনটি? জলপাইগুড়ি, মালদা, বর্ধমান প্রেসিডেন্সি এবং মেদিনীপুর। পরের প্রশ্নে যাই। বলছে কোন পর্বত শ্রেণী ভুটান থেকে জলপাইগুড়িকে আলাদা করেছে? এখানে ভুটান থেকে জলপাইগুড়িকে আলাদা করেছে হচ্ছে সিঙ্গুলা। সিঙ্গুলার একটি পর্বত শৃঙ্গের নাম হচ্ছে রেনিগাঙ্গ। পরের প্রশ্নে যাচ্ছি। তিস্তা নদীর ডান দিক কি নামে পরিচিত? বহুবার প্রশ্ন এসছে, এই প্রশ্ন বারবার আসে, এইটাও কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তিস্তা নদীর ডান দিক কি নামে পরিচিত? তিস্তা নদীর ডান দিক কিন্তু তরাই নামে পরিচিত, আর বাম দিক কিন্তু ডুয়ার্স নামে পরিচিত। আরো একবার বলি, ডান দিক তরাই, অনেক সময় এটা গুলিয়ে যায়। আমি কিভাবে মনে রাখতাম যদি বলি, তাহলে ডান দিকের প্রথমেই ড আর ডুয়ার্সের প্রথমেই ড, ডান দিকের সাথে ডুয়ার্স যাবে না, এইটুকু মনে রাখবে, তাহলে আশা করি আর কোনোদিনও ভুল হবে না। ডান দিকের সাথে ডুয়ার্স যাবে না, ড ড একসাথে হচ্ছে না। ঠিক আছে, এইটুকু মনে রাখলে পরে আশা করি আর কখনো গোলাবে না। তো যাই হোক, বাকি অপশন গুলোর দিকে যাচ্ছি। তাল এবং বরেন্দ্রভূমি, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের কিছু পরিচিত ভূমিভাগের অন্তর্গত। এই তাল, তাল শব্দটা মনে আসে আমাদের আরো একটা জিনিস মনে আসে, সেটা হচ্ছে দিয়ারা। তাহলে তাল কি আর দিয়ারা কি? মালদহ জেলায় কালিন্দী নদীর আছে। এই কালিন্দী নদীর উত্তর অংশকে বলে তাল আর দক্ষিণ অংশকে বলা হয়, কালিন্দী নদী মালদা জেলার মধ্যখান দিয়ে গেছে, তার উত্তরের পাটটাকে বলা হয় তাল, আর দক্ষিণের অংশটাকে বলা হয় দিয়ারা। এখানে দেখো আবার সেই একই জিনিস, এই যে যেমন ড আর ড একসাথে হবে না বলে ডান দিকে কখনোই ডুয়ার্স হবে না, সেইভাবেই মনে রাখবে। দেখো দক্ষিণের দিয়ারা, ড আর ড একসাথে, এটা আবার উল্টো ট্রিক্স কাজে লাগাচ্ছে। এভাবে আমাদের মনে রাখতে হবে ছোট ছোট ইনফরমেশন গুলো, কারণ এগুলো থেকে প্রশ্ন প্রচুর আসে। পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, তার আগে আমরা একটু আলোচনা করে নিই। দেখো, যারা আমাদের সাথে থেকে ডব্লিউবিপি এবং কেপির প্রস্তুতি নিতে চাইছো, তারা কিন্তু আমাদের এখানে থেকেও পড়াশোনা করতে পারো। ভিশন এডুকেশনে আবাসিক পড়াশোনা করার, থাকা খাওয়া সমস্ত কিছুর
এবং তার সাথে ফিজিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা আছে। ভর্তির জন্য নিজের অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও। আর যদি মনে হয় যে না এখানে এসে থেকে পড়া সম্ভব নয়, থাকা সম্ভব নয়, তাহলে কিন্তু তোমরা এখানে ক্লাসরুমেরও ব্যবস্থা আছে, আসা যাওয়া করে ক্লাসরুমটার সুবিধাও নিতে পারো। তার জন্য নিচে দেওয়া নম্বরে ফোন করে নিয়ে একটুখানি কথা বলে নিতে হবে। আর যাদের মনে হবে যে না আমরা এতটা সময় দিতে পারছি না, তাদের জন্য কিন্তু ভিশন এডুকেশনের অনলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচেও জুড়তে পারো এবং তার সাথে প্লে স্টোরে গিয়ে কিন্তু অ্যাপ ডাউনলোড করে নিয়েও আমাদের সাথে জুড়ে থাকতে পারো। চলো পরের প্রশ্নে যাই। 17 নম্বর প্রশ্ন দেখো, বলছে সান্দাকফুর উচ্চতা কত? এটাও ভীষণ কমন প্রশ্ন। উত্তর হবে অপশন ডি 3630 মিটার। কেমন? পরের প্রশ্নে যাচ্ছি। তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? হ্যাঁ, তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে ময়ূরাক্ষী নদী। এবার বাকিগুলো দিয়ে বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করি। দামোদর নদীর উপরে অবস্থিত হচ্ছে পাঞ্চেত বাঁধ। দামোদর বললেই কিন্তু ডিভিসি তে চলে যেও না, ডিভিসি কিন্তু 4খানা বাঁধ একসাথে নিয়ে তারপরে ডিভিসি। কংসাবতী নদীর উপরে আনিকাট আর মুকুটমণিপুর বাঁধ। মুকুটমণিপুর কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম একটি ঘুরতে যাওয়ার জায়গা। পরের প্রশ্নে যাচ্ছি। বলছে 19 নম্বর প্রশ্ন, বলছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? প্রথম নদীর নাম যে ভাগীরথী সেটা নিয়ে কোনো ডাউট নেই, দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কিন্তু দামোদর। পরের প্রশ্নে যাই। বলছে দামোদর ভ্যালি পরিকল্পনা কবে চালু হয়? 20 নম্বর প্রশ্ন। উত্তর হবে অপশন বি 1948 সালে। আচ্ছা, এখানে দামোদর ভ্যালি পরিকল্পনা বললেই মনে হয় কাদের সহায়তায়? না, কাদের সহায়তায়? মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি পরিকল্পনার মতো করে দামোদর ভ্যালি পরিকল্পনা চালু হয়েছে। টেনেসি ভ্যালি, টেনেসি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নদীর নাম। সেই টেনেসি ভ্যালি অথরিটি সাহায্যেই 1948 সালে দামোদর ভ্যালি পরিকল্পনা চালু হয়। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন দেখো, বলছে মুন্ডেশ্বরী নিচের কোন নদীর উপনদী? মুন্ডেশ্বরী নদী কিন্তু রূপনারায়ণ নদীর উপনদী। 22 নম্বর প্রশ্ন, হলদি নদীটি কোন দুটি নদীর মিলিত ধারা? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। হলদি নদী কিন্তু দেখো কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত ধারা। কংসাবতী এবং কেলেঘাই নদী একসাথে মিলিত হয়ে হলদি নদী নামে প্রবাহিত হয়েছে। এখানে আরো একটা আছে দেখো, রূপনারায়ণ ও শিলাবতী, কিন্তু রূপনারায়ণ নদী কিন্তু আসলে শিলাবতী এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ। এই দ্বারকেশ্বর এবং শিলাবতী একসাথে হয়ে কিন্তু রূপনারায়ণ নদী তৈরি করেছে। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে গোর্গাবুরু। পরের প্রশ্নে যাচ্ছি। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন স্থানকে? সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। ক্যানিং কোথায়? দক্ষিণ 24 পরগনা জেলায়। ক্যানিং এর মধ্য দিয়ে সুন্দরবনে যেতে হয়, তো সেই কারণে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। 25 নম্বর প্রশ্ন, বলছে কবে দিনাজপুর জেলাটি ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গঠন করা হয়? উত্তর হবে অপশন বি 1992 সালে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, 2002 সালে কিন্তু মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব এবং
পশ্চিম মেদিনীপুর তৈরি হয়। পরের প্রশ্নে যাই। আচ্ছা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।